বহুকাল ধরেই সিনে ইন্ডাস্ট্রিতে টপ অভিনেতাদের দাপট থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটার হিসাব এখন পরিবর্তন হচ্ছে। অভিনেত্রীরাও এখন অভিনেতাদের মতোই নিজের ব্র্যান্ড ভ্যালুর পাশাপাশি মোটা অঙ্কের টাকা উপার্জন করছে। বিগত 3 বছরের রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায়, এক অভিনেত্রী 3000 কোটি রুপি উপার্জন করে। দীপিকা প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে বড় অভিনেত্রীর মর্যাদা অর্জন করেছেন তিনি আর কেউই নন, বলিউড ও দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। 2023 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পরপর 3টি সিনেমায় ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছে। পরপর 3টি সিনেমা বক্স অফিসে দারুণ পারফর্ম করার কারণে ইতিমধ্যে সিনেপ্রেমীরা তাকে লাকি চার্ম বলতে শুরু করেছেন। মুক্তিপ্রাপ্ত 3টি সিনেমার মধ্যে তালিকার প্রথমে রয়েছে সন্দীপ রেড্ডির ভাঙ্গার ছবি অ্যানিমাল, দ্বিতীয় অবস্থানে পুষ্পা 2 এবং তৃতীয় স্থানে রয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা সাভা। 2023 সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা অ্যানিমাল বিশ্বব্যাপী 900 কোটি রুপি উপার্জন করে। এই ছবিতে রাশমিকার পাশাপাশি রণবীর কাপুর ছিলেন প্রধান চরিত্রে এবং তার সঙ্গে ছিলেন ববি দেওয়াল, অনিল কাপুর ও তৃপ্তি ডিমরি। এরপর 2024 সালে আবার অভিনেত্রী ফিরে আসেন সুকুমার পরিচালিত সুপারহিট ফ্র্যাঞ্চাইজি পুষ্পা 2 দ্য রুল শ্রীবল্লী চরিত্রে, যেখানে তিনি পুষ্পারাজ খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেন। প্যান ইন্ডিয়ান এই ছবিটি বিশ্বব্যাপী 1800 কোটি রুপি আয় করে এবং বিগত বছরের সবচেয়ে বড় হিট ছবি হিসাবে প্রমাণিত হয়। এদিকে চলতি বছরের 14 ফেব্রুয়ারিতে মুক্তি পায় অভিনেত্রীর সর্বশেষ সিনেমা সাভা। ছবিতে ভিকি কৌশলের বিপরীতে প্রধান নারী চরিত্রে পর্দায় দেখা যায় তাকে। চরিত্রটিতে বক্স অফিসে দাপট দেখে এখন পর্যন্ত আয় করেছে 116.5 কোটি রুপি। এখন এসব ছবির আয়ের হিসেব করলে দেখা যাবে রাশমিকা বিশ্বব্যাপী প্রায় 3000 কোটি রুপি আয় করেছেন, যা বলিউডের বড় বড় অভিনেত্রীদের আয়কে পেছনে ফেলে দিয়েছে। বর্তমান অভিনেত্রী নির্মাতা আর মুরুগাদোসের পরিচালিত সিকান্দার সিনেমায় অভিনয় করছেন, যেখানে পর্দায় সালমান খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। দক্ষিণ ভারতের এই সুন্দরী নায়িকাকে আপনার কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। শামিমা সুলতানা, জাস্টিস ফিল্ম ফোকাস, ঢাকা।